হে ওয়ান্ডারফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে বগুড়া মমইনে। এটা বগুড়াতে আমাদের প্রথমবারের মতো যাওয়া। তো মমইনে যাওয়ার পথে যেহেতু ঢাকা থেকে বগুড়ার জার্নি 4 ঘন্টার মতো লেগেছিল, সো এত লং জার্নি আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও আমার এরকম টাইপের ভিডিও করে রেখে দিয়েছে। তো আমরা একটু সকালবেলায় রওনা দিয়েছিলাম যাতে ট্রাফিকটা অ্যাভয়েড করা যায়। আমরা খুব আর্লি মর্নিংয়ে রওনা দিয়েছিলাম। আমরা 10:30টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। যমুনা ব্রিজে ছিল, এটা আমার ফার্স্ট টাইম যাওয়া। এই তো মমইনে চলে আসছি। মমইনের সামনে ছিল আলুর কোলেস্টেরল। যাই হোক, মমইনে ঢুকলাম। বাবা কোথায় আসছি? বগুড়া চলে আসছি। ফার্স্ট টাইম বগুড়া আসছি। ফাইনালি আমরা মমইন রিসোর্টে চলে এসেছি বগুড়ার। যে আমার ওয়াইফ রিভিউ করার জন্য দাঁড়িয়ে আছে এখানে। লেটস গো 4620। দ্যাট মিন্স আমরা টাওয়ার নাম্বার 4 এন্ড 6 ফ্লোরে আছি। রুমে একটা বেবি কি করছে? এটা কালের বেবি। রুমে একটা টডলার অলরেডি বসে আছে। হাই হাই, হ্যালো, হোয়াট আর ইউ ডুইং? হাই আরাধ্যা, তোমার ভালো লাগছে মা? রুমটা পছন্দ হয়েছে? অনেক বড় আছে না? সো অ্যাকচুয়ালি আমরা ওকে রুমে রেখে দিয়ে তারপরে বাইরে থেকে আসলাম। আমাদের লাগেজ ওনারা দিয়ে গিয়েছেন। অ্যান্ড রুমটা অ্যাকচুয়ালি অনেক বড়, খুবই সুন্দর রুমটা, খুবই ক্লিন লাগছে ফ্লোরটা দেখে। ছবিতে এতটা না বুঝলেও ফ্লোরটা অ্যাকচুয়ালি ইজ ভেরি ক্লিন। রুমটা আমাদের ভিউটা দেখো তো কেমন আসছে। দেখি নাই তো, যদিও ওরা বলেছিল। Oh no, That's a road view. not a good view. সিএনজি স্টেশন দেখা যাচ্ছে, ট্রাক ডিজেল নিচ্ছে। ওভারঅল ওকে। সিন্স আমরা তো আর কোনো বিচ সাইডে নাই, রাইট? সো এখানে ভিউটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমি একটু বেডটা দেখিয়ে দিই। আমাদের 3 জনের জন্য ইটস মোর দেন এনাফ, আই গেস। এখানে একটা সুন্দর জিনিস আমার কাছে ভালো লেগেছে। এটা আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন ওনাদের জন্য যে মক্কার অ্যারোটাও দেওয়া আছে, সো ওনাদের নামাজ পড়ার সুবিধার্থে। ইটস এ গুড থট। হ্যাঁ, দেন ওনাদের কমপ্লিমেন্টারি ওয়াটার দেয়া আছে। এখানে টি, কফি, বার অলরেডি রেডি আছে। দেন আমরা ফ্রিজটা একটু দেখিয়ে দিই। ফ্রিজে কি কোনো কিছু দেয়া আছে ওনাদের? কোনো বার, মিনি বার? No, it's completely empty. Okay. Maybe it's not Ramadan month, so. হ্যাঁ, রামাদানের জন্য হয়তো বা সবকিছু সরিয়ে রাখা হয়েছে খাবার। দেন এখানে বেশ বড় একটা এটা দেখা যাচ্ছে, এখানে লকার আছে। আর ওকে, স্লিপার্স দেওয়া আছে। এটা I believe ওনাদের oh no, it's actually a void. The design is a void. Okay. So একটু ওয়াশরুমটা দেখে আসি। কারেন্ট চলে গেছে, রাইট? ওকে, সো একটু পাওয়ার অফ হয়ে গিয়েছিল। আই গেস এটা পাওয়ার গুলো চলে আসছে। সো লেটস সি। ইয়েস, বাথরুমে কি আছে? এই তুমি হাসছো কেন? Regular things: toothbrush, comb, fanty. Okay. Bathtub dining. Okay, showers. এগুলো দেওয়া আছে এখানে। মেডিস গুলো, লোশন, বাথ জেল, শ্যাম্পু, ড্রায়ার দেওয়া আছে। So it's very good. Actually, it's very good. Oh, she's having fun. And yeah, there are one more person who's having fun actually. মা, তুমি কি করছো মাম্মা? তার অ্যাক্টিভিটিসের অভাব নেই। মাম্মাম কি করছো? তোমার মন ভালো হয়ে গিয়েছে এখন? তুমি গাড়িতে কান্না করলে কেন তাহলে? কি করছো আমাকে বলো? ও, তুমি আঁকিবুকি করছো? আঁকিবুকি? ওকে, করো। ওকে। এই রুমটার প্রাইস কত পড়ছে বললাম না? বলে দিই, এই রুমের প্রাইসটা আমাদের ওনাদের যেটা বেস প্রাইস সেটা শুরু হয়
অ্যারাউন্ড 14,000 মানে 500 টাকা থেকে। আমাদের যে রুমটা পড়েছে সেটা 15,500, বাট রামাদান উপলক্ষে ওনাদের একটা ডিসকাউন্ট চলছে, সেটা হচ্ছে 5,555 টাকা ইনক্লুডিং সেহেরি অর ব্রেকফাস্ট। সো আমাদের অ্যাকচুয়ালি ওই রুমটাই ওনারা আমাদেরকে দিয়েছেন, যদিও 5,555 টাকায় আমাদেরকে ওই যেটা 15,000 যে রুমটা, আপগ্রেডেড রুমটা, ওনারা ওইটাই দিয়েছেন, যেহেতু এখন টোটালি ওনাদের রুমগুলো অলমোস্ট মোর দেন 50% ওনাদের থাকে। না, যে কোনো একটা সেহেরি আর ব্রেকফাস্ট যেটা করেন আর কি। সো ব্রেকফাস্ট আর ইফতার সহ ওনাদের সেম রুমের প্যাকেজটা পড়ছে 7,000 টাকা করে। তো আমরা ইফতারটা নেইনি, কারণ আমরা জানি না যে আসলে ইফতার কাম ডিনারের যে প্যাকেজটা আসলে কিরকম হবে। যদি দেখি যে ভালো হয় দেন আমরা হয়তো এটা ইনক্লুড করে ফেলবো। ওকে, হাই, আমরা এখন বাগিতে করে পুরো রিসোর্টটা ঘুরবো। আরাধ্যা আছে, হাই। এই যে আরাধ্যা, হাই বলো। হাই, এই যে মা, হাই। আরাধ্যা কি লাগবে? দিচ্ছি আমি একটা জায়গায় দাঁড়িয়ে। রাউন্ড শিপ একটা ওয়াটার পার্কে রাইড দেখা যাচ্ছিল। আমরা হচ্ছে মমিনে এখন দুপুরে লাঞ্চটা করব। তো আমরা রেস্টুরেন্টে যাইনি যেহেতু রামাদান মান্থ। তো আমরা এক রুমে খাবার নিয়ে আসছি। এখানে হচ্ছে মানে চাউমিন নিয়েছি, এটা চিকেন, অনলি চিকেন নাকি মিক্সড? চিকেন। আর এখানে একটা স্যুপ ছিল। স্যুপটা কিসের ছিল? থাই স্যুপ, চিকেন থাই স্যুপ। অ্যান্ড ওরা থাই স্যুপের সাথে ব্রেড অ্যান্ড বাটার দিয়েছে। ইটস লুক গুড। দেখি খেয়ে কেমন হয়। খুলছে খাবারগুলা, বাবা ঘুমিয়ে আছে। আমরা এখন একটু লাঞ্চটা করে নেব। খাবারের কোয়ান্টিটি ভালো, আর এগুলোর প্রাইস আসছে, চাউমিনটার প্রাইস ছিল 400 টাকা অ্যান্ড স্যুপের প্রাইস ছিল কত? 350। সুপার প্রাইসটা একটু বেশি কনসিডারিং অনলি 1%। আর চাউমিনটা ঠিকই আছে প্রাইস, তাই না? হ্যাঁ, আবার এটা ওনারা মানে কমপ্লিমেন্টারি দিয়েছে আর কি। সো টেস্ট করি একটু। কেমন? It's good. Good. Okay. It's good. Yeah, very fresh. প্রাইস অনুযায়ী মোমো ইনের ইফতার মেনু কার্ড যেহেতু আমার কাছে ভালো লাগে নাই, তাই আমরা ইফতার করার জন্য যাই বগুড়া শহরের দিকে ওসো ইয়াম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি দেখতেও যেমন সুন্দর ছিল, তা প্রাইসও ছিল রিজনেবল এবং খাবারও আসলে অনেক বেশি টেস্টি ছিল। আমার কাছে এখানে ভালোই লেগেছে, আপনারা চাইলে আসতে পারেন। দিনের বেলা মোমো ইনটা আসলে দেখতে তেমন ভালো লাগে না, বাট রাতের বেলা লাইটিংটা ভালোই লাগে দেখতে। Yeah, it's very nice. So we are here, Momo in. ভালোই লাগছে এখানটা। হ্যাঁ, বেশ অনেকেই আসছেন। ওয়াও, কি সুন্দর চাঁদ উঠেছে। আরাধ্যা, আরাধ্যা, চাঁদ দেখছো? মাকে বলো চাঁদ মাম্মা কেমন চাঁদটা? গোল। গানটা গাও। গোল গোল। চাঁদটা কি রকম বাবা বলো আবার? গোল সার্কেল। গোল। ওয়াও, বোট রাইড করবা? যারা দিয়ে চলে যাচ্ছে, এখান দিয়ে হচ্ছে বোট রাইড করা যাবে। কি মাম্মা? লাইট 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 লাইট, টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। হাসো। মোমো ইনের টিম এসএসে বেশ কয়েকটা শপ আছে। শোপিস অ্যান্ড ক্লোথসের বেবি ক্লোথস দেখলাম মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমার কাছে তো ভালোই। মোমো ইনে আসছে ব্রেকফাস্ট করার জন্য। এখানে হেয়ার ইজ ফ্রুটস অ্যান্ড কর্নফ্লেক্স,
কি নিচ্ছ? ব্রেড? এই ব্রেডটা তো সুন্দর। এটা কি ব্রেড? এটা অভিষেক ব্রেড টোস্ট করছে। এখানে ছিল রোজ মিল্ক অ্যান্ড ম্যাঙ্গো জুস। রেখে রেখে কেক ডাল। ডেজার্টে ছিল মার্বেল কেক and pudding, Danish coffee and cake. মমইন যেভাবে নিজেকে 5 স্টার বলে ব্র্যান্ডিং করে, আসলে আমার কাছে ব্রেকফাস্ট প্লাস ওভারঅল মিলিয়ে তেমন লাগে নাই। এটা ওদের ব্রেকফাস্টে যেমন খাবার আইটেম অনেক বেশি লিমিটেড ছিল এবং কন্টিনেন্টাল কোনো আইটেমই ছিল না। আর সব কিছু মিলিয়ে সার্ভিস, ব্রেকফাস্ট অ্যান্ড সব কিছু মিলিয়ে হচ্ছে আমার কাছে এটা 3 স্টার টাইপ লেগেছে, আর অন্যান্য দেশের তুলনায় 2 স্টার টাইপ। আমরা এখন সুইমিং পুলে আসছি, মমইনের সুইমিং পুল। বগুড়াতে অনেক মশা। সানগ্লাস তো রেখে আসলাম, তাকানো যাচ্ছে না, অনেক রোদ। এটা হচ্ছে মমইনের সুইমিং পুল। ওখানে একটা ফরেস্ট আছে, ওটা হচ্ছে বিকেল 5টা বাজে ছাড়া। মমইনের জিম, এখানে ভালো ইনস্ট্রুমেন্ট আছে। বেশ কয়েকটা ট্রেডমিল আছে, সাইক্লিং আছে। ওকে বাবা, আমার কাছে মমইনের জিমটা ভালোই লেগেছে, অনেক বেশ ইনস্ট্রুমেন্ট ছিল অ্যান্ড আমিও একটু ফান করে একটু করতেছিলাম এক্সারসাইজ। হচ্ছে পিছনে আমার টোলার এদিক ওদিক ঘোরাফেরা করতেছিল। তো ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসলে এমনিতে তো একসাথে থাকা হয় না, ফ্যামিলি সব মেম্বার একসাথে, কিন্তু ছুটিতে যখন আমরা একসাথে যাই তখন জায়গাটা যেমনই হোক না কেন তখন কিন্তু একটা ভালো সময় কেটে যায়। যেহেতু আমরা ফুল ফ্যামিলি আসছিলাম এখানে, আমাদের সবার সাথে একসাথে ভালোই লেগেছে। বগুড়া থেকে চলে আসার দিন আমরা মহাস্থানগড় থেকে ঘুরে আসি। বগুড়া আসছি আর মহাস্থানগড় আসবো না, এটা কী করে হয়? এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর একটি, এবং এখানে এন্ট্রি ফি ছিল 20 টাকা করে। যদিও আমরা কোনো কিছু সংরক্ষণ করে রাখি না, আমাদের অবশ্যই আমাদের দেশের এই ঐতিহ্যগুলো সংরক্ষণ করে রাখা উচিত। এটা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেন এগুলো যত্ন করে রাখি প্লিজ। মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক খননে এখানে নানা যুগের নিদর্শন পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে ব্রাহ্মী লিপি, মুদ্রা এবং বৌদ্ধ ও হিন্দু সভ্যতার চিহ্ন। এরপরে আমরা আসলাম বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত একটা জায়গাতে। এটা একটা রহস্যময় ও কিংবদন্তির স্থান, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। লোককথা অনুসারে বেহুলা ও লক্ষিন্দর এই বাসরঘর ছিল তাদের সুখ দুঃখের সাক্ষী। বলা হয় সাপদেবী মনসার অভিশাপে লক্ষিন্দর মারা যায়, আর বেহুলা তাকে পুনর্জীবিত করার জন্য স্বর্গলোক পর্যন্ত গিয়েছিলেন। এই জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। বোঝা যায় এখানে বৌদ্ধদের অনেক বড় এক সাম্রাজ্য ছিল, যেগুলা কালের প্রবর্তনে সব মাটি চাপা পড়ে গিয়েছে। কিন্তু এই যে সভ্যতাগুলো আমাদের কিন্তু অবশ্যই সংরক্ষণ করে রাখা উচিত, কারণ প্রত্যেকটা দেশের ঐতিহ্যই হচ্ছে সে দেশের জন্য। মহাস্থানগর থেকে ফিরে এসে মমইনের লবি থেকে 1 কাপ চা খেয়ে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। চাটা বেশ ভালোই ছিল, 140 টাকা পার কাপ। এই তো, যদি এটাই ছিল আমাদের মমইনের জার্নি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ট্রাভেল ব্লগগুলো দেখতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। বাই বাই।